আসসালামু আলাইকুম। আমি তুর্য। আজকে হচ্ছে আমরা একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সলভ করব উইথ দ্য হেল্প অফ পাইথন। তো আমরা ম্যাথমেটিক্যালি এত ডিপে যাব না, জাস্ট একটু বেসিকটা বুঝি, মানে প্রবলেমটা বুঝি আর কি। তো প্রবলেমটা যদি একটু আমরা দেখি, তো আমাদের হচ্ছে যে প্রোডাক্ট এ আছে আর প্রোডাক্ট বি বানাইতে হইব। ওকে, তো প্রোডাক্ট এ বানানোর জন্য আমাদের মেশিন আওয়ার্স লাগতেছে 2 ঘন্টা, 1 ইউনিট। আর প্রোডাক্ট বি এর 1 ইউনিট বানানোর জন্য আমাদের মেশিন ঘন্টা লাগতেছে, মেশিন আওয়ার্স লাগতেছে 4 ঘন্টা, আর আমাদের অ্যাভেলেবেল আছে হচ্ছে 80 ঘন্টা। সিমিলারলি প্রোডাক্ট এ এর 1 ইউনিট বানানোর জন্য আমাদের লেবার আওয়ার্স লাগতেছে 3 ঘন্টা। আর প্রোডাক্ট বি 1 ইউনিট বানানোর জন্য আমাদের লেবার আওয়ার্স লাগতেছে হচ্ছে 2 ঘন্টা। আর আমাদের অ্যাভেলেবেল আছে 60 ঘন্টা। আর প্রোডাক্ট এ এর 1 ইউনিট বানানোর জন্য আমাদের র মেটেরিয়াল লাগতেছে 1 কেজি। আর প্রোডাক্ট বি এর 1 ইউনিট বানানোর জন্য আমাদের র মেটেরিয়াল লাগতেছে 3 কেজি। আর আমাদের অ্যাভেলেবেল আছে র মেটেরিয়াল কত, 45 কেজি। আর প্রফিট কত, প্রফিট হচ্ছে যে আমাদের প্রোডাক্ট এর 1 ইউনিট বানাইলে আমাদের প্রফিট হচ্ছে 500। আর প্রোডাক্ট বি এর 1 ইউনিট বানাইলে আমাদের প্রফিট হচ্ছে 700। তো আমাদের মূলত হচ্ছে যে আমাদের প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে হবে, ঠিক আছে। এখন আমরা কত ইউনিট প্রোডাক্ট কিভাবে বানাবো যাতে আমাদের প্রফিটটা ম্যাক্সিমাইজ হয়। তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেগুলো হচ্ছে যে আমাদের কিন্তু মেশিন আওয়ার হচ্ছে 80 ঘন্টা, তো 80 ঘন্টার বেশি যাওয়া যাবো না। আবার লেবার আওয়ার আছে 60 ঘন্টা, 60 ঘন্টার বেশি যাওয়া যাবো না। আবার র মেটেরিয়াল আছে 45 কেজি, তার মানে ওইটা হচ্ছে যে 45 কেজির বেশি যাওয়া যাবো না। তো এমন ভাবে আপনার প্রোডাক্ট গুলা বানাইতে হইব, মানে প্রোডাক্ট প্রোডাকশন করতে হইব আর কি। তো এখন এগুলো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তো এখন আপনি যদি চিন্তা করেন, আপনি যদি এরকম করে চিন্তা করতে পারেন যে আমার তো প্রফিট ম্যাক্সিমাইজ করতে হইব। তো চিন্তা করলেন যে প্রোডাক্ট এ মনে করেন যে আপনি বানাইলেন যে, মনে করেন যে 10টা। ধরেন যে আপনি প্রোডাক্ট এ বানাইলেন মনে করেন 10টা, আর প্রোডাক্ট বি বানাইলেন মনে করেন যে 20টা, ঠিক আছে। তো এই জায়গাতে আপনি দেখেন, আমি যদি হাওয়ার ঘন্টা গুণ দিই, মেশিন ঘন্টা যদি আমি গুণ করি 2 × 10, ঠিক আছে। তার মানে হচ্ছে দুইটা, তার মানে হচ্ছে যে আমাদের 10টা প্রোডাক্ট এ যদি আমরা বানাই, তাহলে আমাদের ঘন্টা লাগতেছে কত, মেশিন আওয়ার লাগতেছে কত, 20 ঘন্টা। ওকে। আর আমরা যদি প্রোডাক্ট বি 20টা বানাই, তাহলে আমাদের কয় ঘন্টা লাগতেছে। তো একটা 1 ইউনিট প্রোডাক্ট বি বানানোর জন্য তো আমাদের 4 ঘন্টা লাগতেছে। হ্যাঁ, আমি যদি 20টা বানাই তাহলে আমার লাগতেছে 80 ঘন্টা। তাহলে আমাদের টোটাল কত লাগতেছে, টোটাল লাগতেছে 100 ঘন্টা। যদি আমি প্রোডাক্ট এ 10 ইউনিট বানাই, আর প্রোডাক্ট বি যদি আমি 20 ইউনিট বানাই, তাহলে আমার টোটাল কাছে 100 ঘন্টা। বাট আমার অ্যাভেলেবেল ঘন্টা আসলে 80 ঘন্টা, ঠিক আছে। তাহলে আমি এমনি বানাইতে পারবো না। তারপর হইতেছে যে আমাদের কনস্ট্যান্ট আরো আছে, আরেকটা হচ্ছে লেবার আওয়ার্স, আরেকটা হচ্ছে র ম্যাটেরিয়াল। আমাদের এই তিনটা স্যাটিসফাইড করতে হবে, ঠিক আছে। কারণ এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করবো, তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা মূলত ইউজ করবো লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। ওকে, আমরা পাইথন সলভ করবো। আর হইতেছে যে আমরা কিন্তু চাইলেই ভাই, আপনি কিন্তু ধীরে ধীরে বসাবেন না, ঠিক আছে। এক্স এর মান, ওয়াই এর মান, ঠিক আছে, x1 আর x2 এর মান বসায় বসায় আপনি এটা করবেন না, ঠিক আছে। তো এটার জন্য অনেক মেথড আছে। তো আমরা যদি ম্যাথমেটিক্যালি একটু দেখি, তো প্রথমে একটু আমরা ম্যাথমেটিক্যালি দেখি, তো এরপর হচ্ছে যে আমরা পাইথন দিয়ে সলভ করা ট্রাই করবো। ওকে। তো আমাদের ম্যাক্সিমাইজ করতে হবে প্রফিট। তো আমরা লিখলাম যে ম্যাক্সিমাইজ জেড, এটা এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ ফাংশন, ঠিক আছে। অবজেক্টিভ, ওবি লিখলাম। আর সাবজেক্ট টু, এগুলো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, 2 × x1, হচ্ছে আমাদের প্রোডাক্ট এ, আর x2 হচ্ছে আমাদের প্রোডাক্ট বি। হ্যাঁ, লেস দেন ইকাল টু 80। তার মধ্যে হচ্ছে তুমি ভাই x1 এত ইউনিট আর 4 এত ইউনিট বানাও, হ্যাঁ, যাতে আমাদের 80 ঘন্টার কম হয়, ঠিক আছে। আর সিমিলারলি হচ্ছে যে আমাদের লেবার আওয়ার্স আছে কনস্ট্যান্ট হচ্ছে 60। আবার র মেটেরিয়াল দেওয়া আছে 45 কেজি। আমার মধ্যে হচ্ছে ভাই তুমি, আপনি প্রোডাক্ট এ আর প্রোডাক্ট বি এমন এত ইউনিট প্রোডাকশন দেন যাতে হচ্ছে যে 45-এর সমান বা 45-এর কম হয়, ঠিক আছে। তো ম্যাথমেটিক্যালি যদি আপনি করতে চান, তো আমাদের যেহেতু ডিসিশন ভেরিয়েবল দুইটা দেওয়া আছে, এগুলো মূলত হচ্ছে আমাদের ডিসিশন ভেরিয়েবল, ঠিক আছে, x1 আর x2। তো এটা যদি আপনি ম্যাথমেটিক্যালি করতে চান, তো এটা আমরা যেহেতু ডিসিশন ভেরিয়েবল দুইটা দেওয়া আছে, তো এটা আমরা গ্রাফিক্যাল অ্যাপ্রোচে সলভ করতে পারি, গ্রাফিক্যাল মেথডে। আর এরপর আরো অনেক মেথড আছে। তো আমরা এত ডিপে যেতেছি না ম্যাথের দিকে, তো আমরা মূলত পাইথন সলভ করবো। আমরা যদি একটু সিম্পলি দিই, তো সিম্পল হচ্ছে যে আমরা, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন ওয়ান, তো ইকুয়েশন ওয়ান আমরা প্লট করছি। দেন হচ্ছে যে আমরা ইকুয়েশন টু প্লট করছি, ইকুয়েশন টু হইতেছে এটা, আর এটা হচ্ছে ইকুয়েশন ওয়ান। আর এটা হইতেছে যে আমার কি, এটা হইতেছে, সরি, এটা হইতেছে আমার ইকুয়েশন থ্রি। ওকে, আমরা প্লট করছি। কারণ এই জিনিসটা আমরা প্লট করবেন কেমনে, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে যে আপনি এটা তো আমাদের ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট, তো ফার্স্টে আপনি ইকুয়ালিটি নিয়ে যাবেন। তো এক্স এর মান যদি আপনি জিরো বসান, ঠিক আছে, x1 এর মান যদি আপনি জিরো বসান, তাহলে আমরা x2 এর মান পেয়েছি কত, x2 এর মান পেয়েছি আমরা হচ্ছে 20। তাহলে মানে হচ্ছে 0 আর 20, ঠিক আছে। মানে এক্স হইতেছে 0 আর ওয়াই হইতেছে 20, ঠিক আছে। এই জায়গাতে আমরা বসালাম 0 আর এই যে 20, ঠিক আছে, এটা আমাদের 1, ঠিক আছে। সিমিলারলি আপনি এই জায়গাতে x2 তে 0 বসান, তাহলে আপনি x1 এর মান পাইবেন
ঠিক আছে, তাহলে আমরা x1 এর মান কত পাইতে পারি? x1 এর মান পাবো হচ্ছে আমরা 40 আর 0। আমরা এই জায়গাতে বসাইছি যে এই যে 40 আর 0, এরকম করে আপনি চাইলে বসাইতে পারেন। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1। আমরা ম্যাথের দিকে যেতেছি না, হ্যাঁ। তারপর আমরা হালকা পাতলা ম্যাথ দেখবো আর কি। তো আমরা বসাইলাম। তো এই যে রিজিয়ন, আমরা এই তিনটে ইকুয়েশনই বসাইলাম, ঠিক আছে। এই যে রিজিয়ন, এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল রিজিয়ন, ঠিক আছে। এই জায়গাতে এই জায়গার সবগুলো পয়েন্ট হচ্ছে আমাদের কনস্ট্যান্টে স্যাটিসফাইড করবো। হ্যাঁ, আপনি যদি এই জায়গায় দেন আগে, আপনি যদি এই জায়গায় একটা কনস্ট্যান্ট নেন, ঠিক আছে, এই যে আপনি যদি এই জায়গার একটা পয়েন্ট নেন, এই জায়গার পয়েন্টটা কিন্তু আমাদের ইকুয়েশন 1 এ স্যাটিসফাই করবো, ঠিক আছে। আমরা কিন্তু ইকুয়েশন 3 আর 2 এ স্যাটিসফাই করবো না। আবার সিমিলারলি আপনি যদি এই জায়গার একটা পয়েন্ট নেন, এটা কিন্তু আমাদের ইকুয়েশন 2, মানে হচ্ছে যে আমাদের 2 নাম্বার কনস্ট্যান্ট, আর ওটা হচ্ছে যে আমাদের 1 নাম্বার কনস্ট্যান্ট, ওটা স্যাটিসফাই করবো। বাট হচ্ছে যে আমরা তিন নাম্বার কনস্ট্যান্ট স্যাটিসফাই করবো না, মানে আমাদের র মেটেরিয়াল যেটা ওটা স্যাটিসফাই করবো না। তো আমাদের এমন একটা রিজন ডিসাইড করতে, এমন একটা রিজন দেখতে হইব যেটা হচ্ছে আমাদের সবগুলা কনস্ট্যান্টে স্যাটিসফাই করে। তো এই রিজনটা হইতেছে যে এটা, এই যে ABCD, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল রিজন। তো ABCD, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের এক্সট্রিম পয়েন্ট। তো এই এক্সট্রিম পয়েন্ট গুলো যদি আমরা আমাদের জেডে বসাই দেই, ঠিক আছে, এবং যেই পয়েন্টের জন্য আমাদের ম্যাক্সিমাম, যেই পয়েন্টের জন্য আমাদের হচ্ছে যে জেড ম্যাক্সিমাইজ হইব, ঠিক আছে, ওটাই হচ্ছে আমাদের অপটিমাল সলিউশন। আমরা যদি একটু দেখি তো কি করলাম, তো আমি এ এ হচ্ছে 0 0, বি তো আপনি বুঝতেছেন যে আপনি যখন ইকুয়েশন ক্রিয়েট করবেন তখন আপনি বি এর ভ্যালু পাই যাবেন। আর ডি এরও সেম ইকুয়েশন ক্রিয়েট করলে আপনি ডি এর ইকুয়েশন গুলো প্লট করলে আপনি ডি এর ভ্যালুটা পাই যাবেন, মানে ডি এর পয়েন্ট আর কি। এখন সি এর পয়েন্ট আমরা কিভাবে বের করবো? সি এর পয়েন্ট বের করার জন্য আপনি যদি খেয়াল করেন, তো সি হচ্ছে যে আমাদের ইন্টারসেক্ট কার আমাদের ইকুয়েশন 3 আর হচ্ছে ইকুয়েশন 2, এই যে ইকুয়েশন 3 আর ইকুয়েশন 2, সি হচ্ছে আমাদের ইকুয়েশন 3 আর ইকুয়েশন 2 এর ইন্টারসেক্ট। তো আমরা যদি ইকুয়েশন 2 আর 3 সলভ করি, ওকে, আমি ইকুয়েশন 2 আর 3 সলভ করছি ক্যালকুলেটরের হেল্প নিয়ে। তো আমরা একটা পয়েন্ট পাইছি, এটা হচ্ছে আমাদের এক্স, আর এটা হচ্ছে আমার ওয়াই। সলভ করার পরে আমরা পাইছি হচ্ছে 90.7, আর 90/7, আর হচ্ছে যে আমাদের 75/7। এটা মূলত হচ্ছে আমাদের সি পয়েন্ট, ঠিক আছে, এই যে এটা। এরপরে আমাদের এক্সট্রিম পয়েন্ট করা 1 2 3 4, সরি ABCD। এরপর আমরা জেডে বসাইলাম। তো A0 0 পয়েন্টগুলো আমরা জেডে বসাইলাম, তো আমরা পেতেছি 0। এরপর আমরা হচ্ছে বি পয়েন্টটা বসাইলাম, তো আমরা পেতেছিল 2000। সি পয়েন্ট বসাইতেছি, তো সি পয়েন্ট আমরা পেলাম 13,928। আর ডি পয়েন্ট বসানোর পর আমরা পেতেছি কত? 10,500। এগুলো আমরা কই বসেছি? এগুলো মূলত আমরা বসেছি আমাদের, এগুলো পয়েন্ট মূলত আমরা কই বসেছি? এগুলো পয়েন্ট বসেছি হচ্ছে আমাদের অবজেক্টিভ ফাংশনে। ওকে, দেন দেখেন আমাদের ম্যাক্সিমাইজ ভ্যালু কোনটা, যেটার ম্যাক্সিমাইজ ভ্যালু কোনটা। তো যেটার ম্যাক্সিমাইজ ভ্যালু হইতেছে জেড সি, 13,928.57, ঠিক আছে। কার জন্য পাইতেছি? যখন আমরা এ প্রোডাক্ট বানাবো হচ্ছে 90/7 ইউনিট, আর বি প্রোডাক্ট বানাবো হচ্ছে 75/5 ইউনিট, 75/7 ইউনিট, ঠিক আছে। তো ইন্ডাস্ট্রিতে মূলত হচ্ছে যে আপনাদের কোনো ফ্র্যাকশন আকারে প্রোডাক্ট কোনো আপনারা বানাইবেন না, ঠিক আছে। তো এই জিনিসটা আপনি চাইলে রাউন্ড করতে পারেন। তো রাউন্ড করলে আপনি বেশি বানাবেন, কম বানাবেন না। তো যাতে আপনি 13টা প্রোডাক্ট বানাবেন, আর X2 হচ্ছে যে আপনি, মানে প্রোডাক্ট এ আপনি বানাবেন 13টা, আর X2 হচ্ছে যে আমাদের প্রোডাক্ট বি বানাবেন হচ্ছে আমাদের 10টা। তো 10টা বানাইলে হচ্ছে যে আমরা সবগুলো কনসেপ্ট স্যাটিসফাইড করবো, প্লাস হচ্ছে যে আমাদের প্রফিট ম্যাক্সিমাইজ হইব। তো এই জিনিসটা আমরা পাইথনে সলভ করি। তো পাইথনে সলভ করবো, আমরা গুগল ক্লাবে চলে গেলাম। তো আমরা যে ডেসমোসে যে প্লট করছিলাম, এই যে ইকুয়েশন 1, ঠিক আছে, আর এটা ছিল ইকুয়েশন 2, আর এটা হলো ইকুয়েশন 3। ওকে, আপনার চাইলে ডেসমোসে এগুলো ইজিলি প্লট করতে পারেন, দেখতে পারেন প্লট প্লট করে। খুব পাওয়ারফুল একটা টুল ডেসমোস। ওকে, তো এখন হইতাছে যে আমরা এই জিনিসটা হচ্ছে আমরা পাইথনে সলভ করব। তো আমাদের প্রবলেমটা যদি কি ছিল, প্রবলেমটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাইজ জেড, আর আমাদের এগুলো হচ্ছে কনস্ট্যান্ট সাবজেক্ট টু দিস, আর হচ্ছে যে আমাদের ডিসিশন ভেরিয়েবল হচ্ছে যে x1 আর x2, এগুলো অলওয়েজ, এগুলো হচ্ছে আমাদের পজিটিভ। ওকে, তো ফার্স্ট আমরা কি করব? আমরা ইউজ করব হচ্ছে পাউল, PULP, পাউল বল মানে এটারে। আচ্ছা, তো ফার্স্ট আমরা কি করব? ফার্স্ট হচ্ছে আমরা ইম্পোর্ট করব কারে, ইম্পোর্ট ইম্পোর্ট করব পাউল, PULP SP। ওকে, আমরা পাউল ইম্পোর্ট করলাম।
দেন হচ্ছে আমরা প্রবলেম ডিফাইন করবো, তো প্রবলেমের নাম দিলাম এলপি প্রব। হ্যাঁ, এলপি প্রব। এরপরও আমরা লিখবো হচ্ছে আমাদের পি ডট এলপি প্রবলেম। ওকে, আমাদের প্রবলেম ডিফাইন করার জন্য লিখতে হয় কি পাও ডট এলপি প্রবলেম। এরপর আমরা কি আমরা একটা নাম দিব, সেটা আমাদের প্রবলেমের নাম দিয়েছি, আমরা দিয়েছি প্রোডাকশন প্ল্যানিং, NING। আর আমাদের যে প্রবলেম সেটা কি, সেটা সেটা হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাইজ। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো এলপি ডট পি ডট এলপি ম্যাক্সিমাইজ। ওকে, আমরা প্রবলেম ডিফাইন করলাম। এখন হচ্ছে আমাদের ডিসিশন ভেরিয়েবল দরকার আছে। ওকে, আমরা ডিসিশন ভেরিয়েবল ডিসিশন ভেরিয়েবল এখন হচ্ছে আমরা ডিসিশন ভেরিয়েবল বানাবো। তো ডিসিশন ভেরিয়েবল হচ্ছে আমাদের x1। তো x1 বানানোর জন্য আমাদের লিখতে হবে পি ডট এলপি ভেরিয়েবল ভেরিয়েবল। ওকে, তো আমরা ডিসিশন ভেরিয়েবলের নাম দিব x1, আর আমরা লো বাউন্ড লিখবো হচ্ছে 0, লো বাউন্ড 0। তো আমাদের ডিসিশন ভেরিয়েবল কিন্তু দুইটা, আমরা x1 আর x2 নিলাম। তো লো বাউন্ড 0 কেন, তো লো বাউন্ড 0 তে আমরা বলতেছি ওরা যে আমাদের যে ডিসিশন ভেরিয়েবল গুলো আছে ওগুলো নেগেটিভ হইতে পারবো না, ওটা অলওয়েজ 0 থেকে বড়। ঠিক আছে, তো এটা মূলত বুঝাইতেছে হচ্ছে x1 সরি x1 0 থেকে বড়, আর ইয়াতে x2 0 থেকে বড়। ওকে, তো আমরা আমাদের ডিসিশন ভেরিয়েবল বানাইলাম। তো এখন আমাদের দরকার কি অবজেক্টিভ ফাংশন। তো আমরা অবজেক্টিভ ফাংশন বানাই, অবজেক্টিভ ফাংশন। তো অবজেক্টিভ ফাংশনের জন্য আমরা কি করব, আমরা হচ্ছে এলপি আমাদের যে প্রবলেম ডিফাইন করছিলাম সেটা এলপি প্রবলেম। ওকে, এলপি প্রবলেম এর সাথে অ্যাড করব কি প্লাস ইকুয়াল টু আমাদের যেই অবজেক্টিভ ফাংশন আছে, হ্যাঁ এটাই লিখে দিব। তো আমাদের ইয়াতে প্লাস ইকুয়াল টু লিখতে হবে। ঠিক আছে, 500 ইন্টু x1 প্লাস 700 ইন্টু x2, এই যে আমাদের অবজেক্টিভ ফাংশন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রবলেমে অ্যাড করলাম। ওকে, এরপর আমরা যদি প্রিন্ট করে আমরা প্রবলেমটা দেখতে চাই, প্রিন্ট এলপি প্রব। তো এই জায়গাতে দেন আমাদের কিন্তু অ্যাবর্টস যে প্রোডাকশন প্ল্যানিং ম্যাক্সিমাইজ করতে হবে এটারে। ভেরিয়েবল আপাতত আছে হচ্ছে x1 x2, আমরা কনস্ট্যান্ট অ্যাড করি নাই, তো এখন হচ্ছে আমরা কনস্ট্যান্ট অ্যাড করব। কনস TRAINTS। তো কনস্ট্যান্ট অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এলপি প্রব লিখতে হবে। হ্যাঁ, প্লাস ইকুয়াল টু দিতে হবে, আমরা কনস্ট্যান্ট অ্যাড করব। কনস্ট্যান্ট আমাদের কি ছিল, কনস্ট্যান্ট ছিল হচ্ছে যে 2x1 প্লাস 4x2 লেস দেন ইকুয়াল টু 80। ওকে, 2 into x1 plus 4 into x2 less than equal to কত 80। তো আমাদের কনস্ট্যান্ট হলো তিনটা, কত করে ফেললাম তিনটা। এরপরটা কত, এরপরটা হচ্ছে যে 3 to 60। ওকে, আমরা জাস্ট এরিয়া চেঞ্জ করে দিই 3 to 60, 3 to 60। এরপরটা কত, এরপরটা হচ্ছে যে আমাদের 1 3 45, 1 3 45। তো আমরা আমাদের প্রবলেমে কনস্ট্যান্ট অ্যাড করে দিলাম। তো এখন যদি আমরা আমাদের প্রবলেমটা দেখি এলপি প্রব। ওকে, দেখেন কি আছে আমাদের ম্যাক্সিমাইজ, ম্যাক্সিমাইজ করতে আসছে যে আমাদের প্রফিট ম্যাক্সিমাইজ করতে হইব। সাবজেক্ট টু কনস্ট্যান্ট 1 চলে আসছে, কনস্ট্যান্ট 2 চলে আসছে, কনস্ট্যান্ট 3 চলে আসছে। ওকে, আমাদের ভেরিয়েবলস কি x1 আর x2 কন্টিনিউয়াস। আপনি চাইলে যেহেতু চেঞ্জ চেঞ্জ করতে পারেন যে এলপি ভেরিয়েবল ইন্টিজারও নিতে পারেন, বাট আমরা কন্টিনিউয়াস নিয়ে করতেছি যেটা ডিফল্টে আছে। এই যে এলপি ভেরিয়েবল is core class in the Python library is to define decision variables within linear programming problem and mixed integer optimization models. ওকে, তো এই জায়গাতে আমরা লো বাউন্ড নেম দিবেন আপনি একটা, এরপর লো বাউন্ড, এরপর হচ্ছে আপনার ক্যাট ক্যাট ঠিক আছে, মানে ক্যাটাগরি আমরা হচ্ছে কন্টিনিউয়াস দিচ্ছি, বাই ডিফল্ট কন্টিনিউয়াস থাকে, তো আপনি চেঞ্জ করতে পারেন। তো চেঞ্জ করে আপনি দেওয়া আছে আপনি ইন্টিজার দিতে পারেন। ঠিক আছে, ক্যাট লেখা আপনি জাস্ট ইন্টিজার লিখবেন আর কি। ঠিক আছে,
তো আমরা কি করলাম, আমরা কনস্ট্যান্ট বানাই ফেলছি। এখন হচ্ছে আমরা হচ্ছে কি করবো, আমরা আমাদের প্রবলেমটা সলভ করবো। ওকে, সলভিং এলপিপি। তো সলভ করার জন্য আমরা স্ট্যাটাসের ভিতরে আমরা এলপি প্রব, আমাদের যে প্রবলেমটা আছে এলপি প্রব ডট সলভ লিখলে হয়ে যাইব। হয় নাকি এস এল ও কি বুঝছে নাকি? আচ্ছা, আমাদের এলপি ডট এলপি প্রবলেম ডট সলভ লিখলেই আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাইব। আমরা স্ট্যাটাস দেখতে পারি যে আমাদের প্রবলেমটা কি অপটিমাল কিনা। তো এটার জন্য আমরা কি করবো, আমরা হচ্ছে পি ডট, মানে পি বলতে হচ্ছে পাল, পাল ডট এলপি স্ট্যাটাস, এলপি স্ট্যাটাস। ওকে, এটা হচ্ছে আমাদের যেই এলপি পপ প্রপ ডট সলভটা আছে ওটা আর কি, আমরা স্ট্যাটাসটা দিয়ে দিব স্ট্যাটাস। ঠিক আছে। আচ্ছা, এলপি প্রবলেম ডট সলভ, আচ্ছা আমার নাম বলেছে সলভ এস ও এল ভি। ওকে, তো আমাদের প্রবলেমটা মূলত হচ্ছে অপটিমাল। ঠিক আছে, আমাদের সলিউশনটা হচ্ছে অপটিমাল। তো এলপি, তো আপনি স্ট্যাটাস চেক করবেন অলওয়েজ। স্ট্যাটাস কি কি হতে পারে আমরা যদি একটু দেখি, তো স্ট্যাটাস মূলত হইতে পারে যে অপটিমাল, ঠিক আছে, ইনফিজিবল, আনবাউন্ডেড, নট সলভ, আনডিফাইন্ড। ঠিক আছে, অপটিমাল মানে কি, দ্য সলভার সাকসেসফুলি ফাউন্ড দ্য বেস্ট পসিবল সলিউশন দ্যাট স্যাটিসফাই অল ইউর কনস্ট্যান্ট। তার মানে কি, আমাদের আমাদের প্রবলেমটা হচ্ছে অপটিমাল, তার মানে হচ্ছে যে ও হচ্ছে যে সবগুলা কনস্ট্যান্ট স্যাটিসফাই করতে পারছে। আমরা চাইলে বিভিন্ন ধরনের সলভার ইউজ করতে পারি, এগুলো আমরা নেক্সট প্রবলেম গুলো দেখবো, লাইক ট্রান্সপোর্টেশন প্রবলেমে। ওকে, এখন হইতাছে যে আমরা দেখতে চাই যে আমরা এখন প্রবলেম তো আমরা অপটিমাল সলিউশন পেয়ে গেছি। ওকে, এখন হচ্ছে আমরা দেখতে চাই যে আমাদের মানে প্রোডাক্ট এ কত ইউনিট বানাবো। তখন আমরা কি করবো, পি ডট ভ্যালু x1, x1 হচ্ছে আমাদের প্রোডাক্ট এ, x1। ওকে, আচ্ছা, পি ডট ভ্যালু আসুক x2। ভাই, আচ্ছা আমাদের x1 এর ভ্যালু পেয়ে গেছি 12.85, আর আমাদের x2 যদি একটু দিই, x2 পেয়ে গেছি 10.71। আমরা যদি আমাদের অপটিমাল ইয়াগুলো দিই, তো আমাদের অপটিমাল পয়েন্ট ছিল সি। তো আমাদের x1 ছিল, আমরা যখন নিউমেরিক্যালি করছিলাম আমরা এটাই পেয়েছি 12.857, আর x2 পাইছি হচ্ছে 10.714। ওকে, তার মানে হচ্ছে যে আমরা প্রোডাক্ট এ বানাবো হচ্ছে 12 ইউনিট, আর প্রোডাক্ট বি বানাবো হচ্ছে আমাদের 10 ইউনিট। তাহলে হচ্ছে যে আমাদের প্রফিট ম্যাক্সিমাইজ হইব। কারণ প্রফিট ম্যাক্সিমাইজ কত হইব ওটা যদি আমরা দেখতে চাই, তো আমরা জাস্ট কি করবো, এলপি আমাদের যে প্রবলেমটা আছে আমরা এই প্রবলেমটা লিখবো। দেখা হচ্ছে আমরা না, সরি সরি এমনি না, আমরা হচ্ছে পি ডট ভ্যালু লিখবো। কারণ আমাদের হচ্ছে আমরা ভ্যালু যেতেছি, ঠিক আছে, আমাদের অবজেক্টিভ ফাংশনের ভ্যালুটা যেতেছি, ম্যাক্সিমাইজ ভ্যালুটা। আমরা এলপি প্রবলেম লিখবো, এলপি প্রবলেম পি আর ও, প্রবলেম কি লিখছিলাম, এলপি প্রব। ওকে, এলপি প্রব ডট অবজেক্টিভ। তাহলে আমরা আমরা আমাদের ম্যাক্সিমাইজ যে ভ্যালুটা আছে ওটা পেয়ে গেলাম। ঠিক আছে, তো হচ্ছে যে আমাদের প্রোডাক্ট এ আমরা অলওয়েজ রাউন্ড, আমরা ইন্ডাস্ট্রিতে কিন্তু রাউন্ড হয়, আপনি চাইলে ফ্র্যাকশন আকারে আপনি 12.85 এরকম প্রোডাক্ট আপনি উৎপাদন করতে পারবেন না। ঠিক আছে, এটা যদি আপনার অন্য কিছু হয় আর কি। ঠিক আছে, আপনার যদি মনে করেন যে লাইক আপনি এখন চিপস বানাইবেন, তো চিপস তো আর 12.85 বানাইতে পারবেন না। ঠিক আছে, আপনি এখন মনে করেন যে সাইকেল বানাইতেছেন, তো ওই ক্ষেত্রে হয়তো বানাইতে পারেন, কারণ সাইকেলের অর্ধেক পাশ টাশ লাগাই রাখলেন, বাকি অর্ধেক পরে লাগাইবেন। ঠিক আছে, তো ওটা আপনি চিন্তা করবেন। ঠিক আছে, চিন্তা করে কি করা যায়, রাউন্ড করবেন নাকি রাউন্ড করবেন না আর কি। তো রাউন্ড যদি করি, তো আমরা বললাম যে আমরা চিজ বানাবো, আমাদের কোম্পানি চিজ বানায়। তো চিজ বানাইলে হচ্ছে যে আমাদের প্রোডাক্ট এ মানে 12টা, ধরেন যে এটা লোক একটু কম দামি চিজ বা দামি চিপস, আর প্রোডাক্ট বি বানাইবো হচ্ছে 11টা, একটু বেশি বানাবো, কম না। আর প্রোডাক্ট এ আর বি বানাইলে আমাদের প্রফিট ম্যাক্সিমাইজ হইব, আর ম্যাক্সিমাইজ হচ্ছে কত, এত। ঠিক আছে,
ফর আওয়ার ভ্যালু, লাইক আমাদের যে ডেসিমেল ভ্যালু আছে এটার জন্য হচ্ছে যে প্রোডাক্ট এ বানাইতেছি আমরা কত কত 12.85, আর প্রোডাক্ট বি বানাই দিচ্ছি কত 10.7 ওয়ান, যার জন্য আমাদের প্রফিট হচ্ছে কত 13,928। ওকে, তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।